ঢাকা ছেড়ে চলে আসলাম নিজের বাসস্থানে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজার মধ্যে বাসায় না থাকায় রোজার কিছুই ছিল না, বাজার সদাই বলেন বা ইফতারি আইটেম বলেন কিছুই ছিল না। তাই এসে প্রথম দিন বাহির থেকে ইফতারিটা সারা হলো। এটা ছিল আমাদের বাসায় রোজার পরের দিন, মানে রোজার পরের দিন ইফতারও আমরা সিম্পলভাবেই করেছি, যেহেতু ছোলা বুট এগুলো আনা হয়েছে, বাট সিদ্ধ করার একটা ব্যাপার স্যাপার ছিল। তাই আজকে ইফতারিতে বেগুন ভাজা করেছি, সাথে ভুনা ঝরঝরা খিচুড়ি করেছি, যেটা ভালো মানুষের অনেক পছন্দ। শুধু ভালো মানুষের না, আমার শ্বশুরবাড়ির সবাই একদম ঝরঝরে খিচুড়িটা বেশি পছন্দ করে খেতে। আমার আবার মাখো মাখো খিচুড়ি বেশি পছন্দ। তো যাই হোক, যেহেতু এতদিন সে একা একা ইফতারি করেছে, কি খেয়েছে না খেয়েছে বউ হিসেবে একটা দায়িত্ব কর্তব্য আছে না তার পছন্দের কিছু খাওয়ানোর, আর তাই ভুনা খিচুড়ি করছি, মানে ঝরঝরে খিচুড়ি করছি। তো এখানে মশলা কষানোর জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে নিয়েছি, সাথে একটু সবজিও দিচ্ছি। এদিকে চুলাতে বেগুন ভাজাটাও শেষ, ভাজাটা উঠিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি সবজি হিসেবে দিয়েছি হচ্ছে আলু, সিম আর হচ্ছে টমেটো। তো এটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর এই যে বেগুন ভাজার কড়াইটাতেই পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আমি ডিম পোস্ট বোনা করবো। আর এদিকে সব ধরনের মশলা আদা রসুন হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে চালটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এটা মসুর ডাল দিয়ে রান্না করবো, যদিও মুগ ডাল দিয়ে করলে আরও বেশি ভালো হতো, যেহেতু মুগ ডালটা ছিল না তাই মসুর ডাল দিয়ে করে নিচ্ছি। চাল ডাল মশলার মধ্যে দিয়ে আবারও কষে নিচ্ছি। তার মধ্যে মনে হলো কাঁচামরিচ তো নাই, তো চলে গেলাম বাসার নিচে, যেখানে ভালো মানুষ অনেকগুলা কাঁচামরিচ গাছ লাগিয়েছিল। মাসাল্লাহ দিলে ভালোই কাঁচামরিচ হয়েছিল। আর নিজের গাছ থেকে পেরে কাঁচামরিচ খাওয়ার মজাই অন্যরকম। তো এখানে কালো সবুজ অনেক ধরনের গাছ লাগিয়েছিল। তো এই যে দেখেন কি সুন্দর কালো মরিচগুলো, কালো না এটা বেগুনি টাইপের মরিচ। তো এটা খিচুড়িতে দিয়ে দিলাম। কুকারে চাল ডাল মশলা কষাতে কষাতে এদিকে ডিমের মশলাও কষানো হয়ে গিয়েছে। খিচুড়ি কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব। আর একটা জিনিস কি জানেন, প্রত্যেকদিন কিন্তু ইফতারি খেতে ভালো লাগে না, ভাজা পুরো খেতে খেতে মনে হয় যে বোর হয়ে যায়। তখনই দেখা যায় যে খিচুড়ি বিরিয়ানি মানে হাবিজাবি এগুলো করা হয়, মাঝে মধ্যে নুডলসও করা হয়, দেখা যায় যে চিকেন গ্রিল সাথে হচ্ছে পরোটা করা হয়। আর সব কিছু কিন্তু বাসায় করলেই ভালো। তো এইদিকে আমি লাউটা কেটে নিয়েছি, লাউটা মাছ দিয়ে রান্না করবো, সেটা সেহরির জন্য। আর এদিকে হচ্ছে আপনার ডিমটা ছেড়ে দিয়েছে, এটা ছিল হাঁসের ডিম। যদিও ঢাকা থেকে আমি অনেকগুলো বোতল এনেছি, কিন্তু এবার এসে এখানে দেখলাম একটা নতুন দোকান ওপেন হয়েছে, ঢোকা মাত্র এই বোতলটা পছন্দ হয়ে গেল, নিয়ে আসলাম। 100 টাকা, বাট 90 টাকা রেখেছিল। তো এই তো খিচুড়িটা বলক চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে বসিয়ে দিব। তো দেখবেন কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। আর এই খিচুড়িটার মধ্যে আমি হাঁসের ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি বাচ্চাটার জন্য। আমাদের জন্য তো ডিম পোস্ট বোনা করেছি, যেটা ঝাল ছিল সেটাও খাবে না। আর খিচুড়ি তো কিন্তু কাঁচামরিচ কম দিয়েছি, যেহেতু বাচ্চাটা খাবে। আর এই বোম্বাই মরিচের আচার দিয়ে খিচুড়ি খেতে আমার জান প্রাণ সবই পড়েছিল। তো ইফতারিতে খেয়ে পরানটা জোড়াবো। আর এখানে আমি ইফতারির পরে কি খাবো ভেবে ভাবলাম ফ্রিজে তো বড়ই আচার আছে, সেটাই খাওয়া যাক। তো এটা খেয়ে নিলাম। তো আজকের মতো এতটুকুই, সবাই